মুহতারাম, গরুর হাটে গিয়ে গরুর দাঁত কেন দেখা হয়? গরুর দাঁতের সাথে কোরবানির কী সম্পর্ক? ইম্পর্টেন্ট একটি বিষয়। প্রশ্নটি করেছেন জামাল উদ্দিন, ময়মনসিংহ থেকে। গরুর দাঁতে কেন দেখা হয়, বা হাটে গিয়ে মুখ উঁচিয়ে গরুর দাঁত কেন ফলো করা হয়? ইম্পর্টেন্ট একটা বিষয় এ কারণে, আসলে কোরবানির পশুর সাথে দাঁতের কোনো সম্পর্ক নাই, যেটা আমাদের বাংলাদেশে প্রচলিত। আরব বিশ্বে কিন্তু এটা প্রচলিত না। আরব বিশ্বে দেখা হচ্ছে বয়স হয়েছে কিনা। মনে রাখবেন 6 শ্রেণীর পশু দিয়ে কিন্তু কোরবানি হয়। আমি আবারও বলি, মোট 6 শ্রেণীর পশু দিয়ে কোরবানি হয়। 6 শ্রেণীর। 1 নাম্বার গরু, 2 নাম্বার মহিষ, 3 নাম্বার উট, 4 নাম্বার ছাগল, 5 নাম্বার ভেড়া, 6 নাম্বারে দুম্বা। এই 6 শ্রেণীর পশু দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন। সুন্দরবন থেকে হরিণ ধরে নিয়ে এসে কোরবানি দিয়েন না, এটা সুন্নাহ না। যে ধরনের পশুগুলো প্রচলিত এবং অ্যাভেলেবল পাওয়া যায়, হরিণ তো আর সব জায়গায় পাওয়া যায় না। হাতি নিয়ে এসে গরুর মতো দেখতে দেখা যায়, তার লাগে কোরবানি দিয়েন না, এটা কোরবানি হবে না। তাহলে এই 6 শ্রেণীর পশু দিয়ে আপনি কোরবানি দিবেন। এবার আসেন, দাঁত কেন দেখা হয়? আমাদের বাংলাদেশে একটা কথা বলে যে গরুটা দাঁতছে কি না, দাঁতছেনি তার লাগে দাঁত দেখে। 2টা দাঁত থাকলে মনে করে 2 বছর বয়স হয়ে গেছে। পশুর সাথে সম্পর্ক হচ্ছে বয়সের। যদি বয়স হয় তাহলে কোরবানি দিতে পারবেন, বয়স না হলে কোরবানি দিতে পারবেন না। বকনা গরু হোক, ষাঁড় গরু হোক, তারপরে ইন্ডিয়ান গরু হোক, নেপালি গরু হোক, ভুটানি গরু হোক, যত গরু হোক আর মহিষ হোক, গরু এবং মহিষ দেখবেন 2 বছর বয়স হয়েছে কিনা। এখন আপনি বলবেন যে হুজুর, গরুর কি জন্ম নিবন্ধন কার্ড করা হয়েছে না? আমরা বুঝবো কীভাবে যে গরুর বয়স কত হয়েছে? ব্যাপারীরা তো অনেক সময় মিথ্যা কথা বলে। এই জন্য দাঁত চেক করে নিই। 2 বছর হইলে অনেক গরুরই অনেক সময় দাঁত উঠে না। আসলে 2 বছর বয়স হয়েছে কিনা এটা দেখলে বোঝা যায়। একটা গরু দেখলেই তো রুষ্টপুষ্ট বোঝা যায় তো যে গরুটা মানে কতটুকু কী। ঢাকা সিটির ভিতরে অনেক কসাইখানায় দেখবেন হয়তো বা 1 বছর বয়স হয়েছে গরুর, এটারও জবাই করে ফেলায়, খায় ফেলায়। তো কোরবানির জন্য আসলে গরুর বয়সটা হতে হয় 2 বছর। মহিষের বয়স মিনিমাম 2 বছর। উটের বয়স হইতে হয় 5 বছর। আর ছাগল, ভেড়া, দুম্বা যা আছে এগুলোর বয়স মোটামুটি 1 বছর। তবে হ্যাঁ, এখানে ফকি মানে কি, ইসলামী আইনবিদ যারা, তারা একটা কথা বলেছেন, অনেক সময় 6 মাসের ছাগল দেখা যাচ্ছে এত মোটা তাজা, দেখতে 1 বছরের মতো মনে হয়। এই ছাগলটাকে আপনারা চাইলে কোরবানি করতে পারেন। তাহলে দাঁতের সাথে আসলেই সম্পর্ক নয়, সম্পর্কটা হচ্ছে বয়সের সাথে। আপনি যখন পশু ক্রয় করতে যাবেন, ক্রয় করতে গিয়ে এটা আপনারা খুব ভালো করে খেয়াল করবেন যে ওই পশুটার দাঁত ওঠার আগে বয়স হয়েছে কিনা, এটা ব্যাপারীর কাছে জিজ্ঞেস করেন, অথবা যারা বিশেষজ্ঞ তাদের কাছে জিজ্ঞেস করেন। নিখুঁত পশু আপনারা ক্রয় করার চেষ্টা করবেন। এত মোটা তাজা পশু অনেকে ক্রয় করে যে পশুটা নিজে হাঁটতে পারে না, হাড়ের রোগে। ধরেন গ্রামের কিছু গরু আছে, গাবতলি থেকে আমি দেখি যে মাহফিল শেষে যখন আমরা রাত্রিবেলায় বাসায় ফিরি, বিশেষ করে উত্তরাঞ্চল থেকে যখন গাবতলি হয়ে ঢুকি, ঢাকার গরুগুলো মূলত 2:30 থেকে 4:30 এর মধ্যে ঢাকা সিটির ভিতরে ঢুকে, মানে কসাইখানাগুলোয় চলে যায়, সরাইখানাগুলো চলে যায়। ছোট্ট ছোট্ট গরু গাবতলি থেকে চলে গেছে একেবারে বসিলা ব্রিজ, গাবতলি থেকে চলে যাচ্ছে একেবারে আপনার মানিকগঞ্জ, কি বলে মুন্সিগঞ্জ, গাবতলি থেকে চলে যাচ্ছে সিরাজদি খান, তারপরে আপনার এদিকে নারায়ণগঞ্জ। হাঁটছে 8 কিলো 10 কিলো, কোনো ক্লান্তি নাই, হাঁটছে, হয়তো বা কষ্ট হচ্ছে কিন্তু ক্লান্তি নাই, মানে চনমনে একটা ভাব। এরকম দেখে গরু কিনবেন। আর এমন কিছু গরু আছে 4-5টা ধাপ দিলেই মোটা মানুষের মতো হাঁপাইতে থাকে। তার মানে কি, এগুলো জোর করে মোটা করা হয়েছে বিভিন্ন মেডিসিন দিয়া, ইঞ্জেকশন দিয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিখুঁত গরু, নিখুঁত পশু কোরবানি করতে বলেছেন, হোক সেটা ছোট কিন্তু নিখুঁত, কোনো খুঁত থাকতে পারবে না। সুতরাং পশুর ক্ষেত্রে আপনারা দাঁত না দেখে দেখবেন বয়স হয়েছে কিনা, এবং দ্বিতীয়ত এই পশুটা নিখুঁত কিনা। যদি খুঁতযুক্ত হয় তাহলে কিন্তু এই পশু দিয়ে কোরবানি করা যাবে না। আপনারা যদি শক্ত সিদ্ধান্ত নেন, ব্যাপারীরা এমনি সাইজ হয়ে যাবে। ভালো পশু ঢাকাতে নিয়ে আসে, নিয়ে আসার পথে এগুলোকে অসুস্থ করে ফেলায়। কেমন, একটা ট্রাকে ধরেন গরু উঠবে 15টা 16টা, এখানে জোর করে উঠায় 24টা, তারপরে নড়তে পারে না, চড়তে পারে না। আপনারা খেয়াল করে দেখবেন, এই সমস্ত গরু আপনারা কিনবেন না, ওদেরকে শিক্ষা দেওয়াও দরকার। হাদিসে তো নিষেধাজ্ঞা আছেই। কিছু গরু মহিষ দেখবেন আপনারা ট্রাকে জোর করে তুলে, এই গরুর পেছনটা বা মহিষের পেছনটা ট্রাকের যে ওই যে নাটবল্টু আছে পেছনে, এটার সাথে ঘেঁষা খাইতে খাইতে গোশত বাইরে হয়ে যায়। এবং এই পশুটাকে নিয়ে এসে
তারা কোরবানি দাতাদের কাছে 2-5 হাজার টাকা কম দামে বেচে দেয়। এরকম যারা করে এদের গরুগুলো কিনবেন না, পশুগুলো কিনবেন না, কারণ এগুলো খুঁতযুক্ত, আর খুঁতযুক্ত পশু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দিতে না করেছেন। শিং ভাঙা কোনো পশু কিনবেন না, দাঁত ভাঙা পশু কিনবেন না, জিব্বা কাটা পশু কিনবেন না, ন্যাংরা পশু কিনবেন না। ওই যে ট্রাক থেকে মানে 2 তলার সমান মনে হয় যে উঁচু, এরকম উঁচু ট্রাক থেকে ফাল দিয়ে গরুকে নামায়, অনেক সময় পাও ভেঙে যায়। আপনারা বুঝতে পারেন না, কিনে নিয়ে আসার পরে বাড়িতে দেখেন হাঁটতেও পারে না, নড়তেও পারে না, চড়তেও পারে না। এরকম গরু কিনবেন না, এগুলো দিয়ে কোরবানি হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আব্বা আম্মা দুজনেই মারা গিয়েছে প্রায় 7.5 বছর। কোরবানি ঈদ আসলে, রোজার ঈদ আসলে খুব বাবা মাকে মনে পড়ে। বাবা মার পক্ষ থেকে যদি আমরা 4 ভাই কোরবানি করি তাহলে বাপমার কবরে সওয়াব পৌঁছাবে কি না, বা বাপমার পক্ষ থেকে কোরবানি করলে কোরবানির গোশত আমরা কি করব। খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। এই প্রশ্নটি কিন্তু অনেকেরই। বাপমা মারা গিয়েছে, সন্তান হিসেবে আপনার মনটাই চায়, বিশেষ করে ঈদের দিনগুলো বা খুশির দিনগুলো, এই দিনগুলোতে বাপমাকে অনেক মিস করেন, কারণ এই বাবার সাথে হাত ধরে ঈদগাহে গিয়েছেন, আজকে বাবা নাই। এই মা ঈদের দিন গোশত রান্না করেছেন, সেই গোশত দিয়ে আপনি প্রথম খাবার গ্রহণ করেছেন, সে মাও আজকে কবরে চলে গেছে। গোশত আছে, বাড়ির রান্নাঘরটা আছে, পাতিলাও আছে, খাবারগুলো আছে, গরুও আছে, ছাগলও আছে, কিন্তু বাপ মা আজকে দুনিয়ায় আর নেই। খুব মিস করেন বাবা মাকে। আপনাদেরকে বলি, বাপ মাকে কবরে রেখে আসার পরে আপনি যদি এই বাবা মাকে উদ্দেশ্য করে কোরবানি দিতে চান, বাপ মার ওপরে কোরবানি আবশ্যক না, ওয়াজিব না, কিন্তু তাদের পক্ষ থেকে আপনি যদি দিতে চান বাপ মা অবশ্যই সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। কারণ কি দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোরবানি করেছেন, 2টি ছাগল তিনি কোরবানি করেছেন। একটি ছাগল নিজের নামে, মানে নিজের পক্ষ থেকে, আরেকটি ছাগল হচ্ছে আত্মীয় স্বজন সমস্ত উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকে, এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম মেনশন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন দুনিয়া থেকে তিনি চলে গিয়েছেন। তো আম্মাজান তো দুনিয়ায় নেই, তারপরেও তার পক্ষ থেকে কেন করা হচ্ছে? এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাকে সওয়াব পাঠানো বা সওয়াব পৌঁছানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উম্মতে মুহাম্মাদি, মৃত এবং জীবিত, সেই সাথে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে কোরবানি করেছেন, আপনারাও করবেন। এবার আসেন, স্পেসিফিক যদি আপনি আপনার বাবা মার জন্যই একটা গরু কিনেন বা ছাগল কিনেন বা মহিষ কিনেন, আপনার এখানে করণীয় কি? একটা ভুল জিনিস আমাদের সমাজে প্রচলিত আছে। আচ্ছা, বাবা মার পক্ষ থেকে আপনি কোরবানিটা কেন দিচ্ছেন? জবাব আপনি কি দিবেন? সওয়াবের জন্য। তো বাবা মার পক্ষ থেকে আপনি একটা গরু কিনে কোরবানি দিলেন, ওই গোশতটা আবার আপনি খান কেন? পুরোটা আপনি দিয়ে দেন না, তাহলে বাপ মা তো আরও বেশি সওয়াব পাবে। আমি বলছি না যে গোশত খাওয়া আপনার জন্য হারাম, যেহেতু সওয়াবের জন্য আপনি দিয়েছেন, সুতরাং আপনি পুরোটা গোশত বিতরণ করে দেবেন। তবে বাপ মা যদি ওসিয়ত করে যায়, ও গোশতটা আপনাদের না খাওয়াই ভালো, কারণ পুরোটাই আপনারা সদাকা করে দেবেন, বাপ মার কবরে বেশি সওয়াব যাবে ইনশাআল্লাহ তাআলা। আর 7 ভাগে অনেক সময় দেখা যায় যে মৃত বাপমার পক্ষ থেকে আপনারা 2টো দিচ্ছেন, একটা দিচ্ছেন নিজের পক্ষ থেকে, তাহলে ওই 2টা যেটা বাপমার পক্ষ থেকে দিয়েছেন আপনারা মানে চেষ্টা করবেন পুরোটা দিয়ে দিতে। এটা লাভটা কি? পুরো সওয়াবটা বাপমা কবরে শুয়ে শুয়ে পাবে ইনশাআল্লাহ তাআলা। আর আপনি যেটা কোরবানি দিয়েছেন সেখান থেকে আপনি খান, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা। এখন মৃত বাবা মার উপরে কোরবানি আবশ্যক না, কিন্তু দিতে চাইলে আপনি দিতে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অনেকে কোরবানি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কোরবানি দিয়েছেন, সুতরাং তার পক্ষ থেকে কোরবানি আপনি দিতে পারেন। মানে রাসূলের আরওয়াহ মোবারকে আপনার সওয়াব ইরসাল করার জন্য আপনি কিন্তু দিতে পারেন, কোরবানি দিতে পারেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বা সওয়াব পাঠানোর জন্য অনেকে দেয়, এটা আপনার জন্য জায়েজ রয়েছে। মৃত বাপ মা ওসিয়ত করে নাই, কিন্তু আপনি এমনি স্বাভাবিক কোরবানি করছেন, অথবা বাপ মা যদি ওসিয়ত করে যায় মৃত্যুবরণ করার আগে যে আমি মারা যাওয়ার পরে প্রতি বছর আমার জন্য একটা করে কোরবানি করবে, যদি আপনার সামর্থ্য থাকে এবং বাপ মা যদি এই ধরনের পয়সা বা সম্পদ রেখে যায়, আপনি চেষ্টা করবেন এই ওসিয়ত পালন করার। কিন্তু যদি আপনার সামর্থ্য না থাকে, আপনার উপরে এটা জরুরি না। কারণ বাপ মা যদি এমন ওসিয়ত করে যে ওসিয়তটা বাস্তবায়ন করা আপনার জন্য দুরূহ, কষ্টকর, কষ্টসাধ্য, তাহলে সেই ওসিয়ত মানা আপনার জন্য জরুরি না। আবারও বলি, সেই ওসিয়ত মানাটা আপনার জন্য জরুরি না, এটা আপনাকে মনে রাখতে হবে। বাপমার নামে বা বাপমার পক্ষ থেকে আপনি কোরবানি দিলেন, এখানে আরেকটা ভুল আমরা করে থাকি যে বাপমার নামে কোরবানি, মানুষের নামে কোনো কোরবানি হয় না, মানুষের পক্ষ থেকে হয়।
বাপমার পক্ষ থেকে হয়, আপনার পক্ষ থেকে হয়, আপনার বউয়ের পক্ষ থেকে হয়, কোরবানি হবে আল্লাহর জন্য। আল্লাহ কি বলছেন? ইন্না সলাতি অনুসুকি অমাহিয়া অমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদেরকে শেখাচ্ছেন তিনি, আমার কোরবানি, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য আপনি কোরবানি করবেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য না। আর মৃত বাপমা যখন মারা গিয়েছে, মারা যাওয়ার পরে তার সমস্ত আমল বন্ধ হয়ে গেছে। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল ছাড়া। সাদাকাতিন জারিয়াতুন, এক নম্বর হচ্ছে সাদাকায়ে জারিয়া, যেটা আপনি দুনিয়াতে থাকতেই মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন। নলকূপ খুঁড়ে মানে নির্মাণ করেছেন, পুকুর খনন করেছেন, ড্রেন নির্মাণ করেছেন, রাস্তাঘাট নির্মাণ করেছেন, একটা গাছ লাগিয়ে গেছেন, মারা যাওয়ার পরে কিন্তু আপনি সওয়াব পাবেন। ওয়ালাদুন সালিহ ইয়াদউলা, এমন সৎ সন্তান যদি রেখে যান যে সৎ সন্তান আপনার জন্য দোয়া করে আপনি সওয়াব পাবেন। আও ইলমু ইউনতাফাউ বিহি, এমন উপকারী ইলম রেখে গেছেন যেটা সন্তান সন্ততি পালন করছে, যেটা আপনি এলেম রেখে গেছেন, আপনার ছাত্ররা এই এলেম গ্রহণ করে মানুষের মধ্যে দাওয়াতে কাজ করছে, মানুষের কল্যাণের জন্য, মানুষের দিন চর্চার জন্য তারা মেহনত করছে, কিতাবাদে লিখে গেছেন যেটা পড়ে মানুষ উপকৃত হচ্ছে। এরকম যদি হয় তাহলে আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমরা আশা করি উত্তরটি পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।